সামনে থাকবে। এটাই প্রমাণ করে এটা আগে ছিল, এটা দীর্ঘমেয়াদী না। এই বড় মোবাইলের এই বর্তমানের এই অবাধ ব্যবহার এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা ছোটবেলায় দেখছি ঘরকে ঘর সেঞ্জার ক্যাসেট, এই ফিতাওয়ালা ক্যাসেট। চাচা দেখছেন না ফিতাওয়ালা? ইডি কই অন যদি কোনো কবিরাজে একটা তাবিজের লেগে কয় যে এই ফিতাওয়ালা ক্যাসেটের কদ্দুর ফিতা লাগবে, তাবিজের লাগবে, হ্যাঁ তাবিজের অনুমান সেই ফিতার মধ্যে কত হাজার কথা, কত গান, কত গজল, কত ওয়াজ আছে না? ওইডি কই হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এরকম চ্যাপ্টাওয়ালা ছিল, এডি সিডি একদম চ্যাপ্টা ছিল না, সেডি কই নাই ভাই। এটাও থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি মূলত আসলে আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আপনাদের মাঝে আমার আগে বয়ান করতেছিলেন, বড় চমৎকার। উনি একজন বিদগ্ধ আলেম, ভালো মানের উপযুক্ত আলেমে দ্বীন। আলহামদুলিল্লাহ কথা বলতেছিলেন, আমিও কিছুটা এসে শুনছি। তো উনি আপনার 18 নম্বর পারা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুন, এই সূরাটার নাম। এই সূরার শুরু থেকে একজন মুমিনের 7টি গুণ, এইটা বলতে গিয়ে একটা সিফাত মানে একটা গুণ মুমিনের আলোচনা করছে এতক্ষণ। আপনারা শুনছেন না অনেকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে মুমিন যেই, সেই মুমিনের 7টি গুণ। তার মধ্যে প্রথম গুণ হলো জান্নাতুল ফেরদাউস পাবে ওই ইমানদার যে নামাজ পড়ে খুশুয়ের সাথে। কিসের সাথে? খুশুয়ের সাথে, খুশুয়ের সাথে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, একেবারে ধীরে স্থিরতার সাথে, অন্তর পুরাপুরি আল্লাহর দিকে ফিরিয়ে। এইটার অনেকগুলো ব্যাখ্যা আপনাদেরকে বলছে কিনা বলেন? বলতে গিয়ে লাস্ট একটা কথা বলে গেছে না যে বাকি 6টা আরো আছে, হ্যাঁ 7টা গুণ। তো আমি আবার এখান থেকে এর পরের গুণ আমি পড়ছি। ওনার এটা শুই না, ইচ্ছা করেই পড়ছি যে আমি আরেকটু বলি, আরো 2-1টা বলি। আমি বললে আমি একটু আগায় দিলাম, পরে আরেক সময় আরেক ভাবে আপনারা শুনে নিয়েন বা পড়ে নিয়েন। কথা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, 7টি গুণ সফল মুমিনের, 7টি গুণ। কয়টি গুণ? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যেই মুমিন, তার 7টি গুণ। কয়টি গুণ? 7টি। কেন? এটা মজার বিষয় হলো এরপরেই আছে একটা জিনিস। আল্লাহ তাআলা এই পৃষ্ঠাতে, এই সূরাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি 7টি ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, 3 নাম্বার রক্তপিণ্ড, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার হাড্ডির উপরে দেহের আবরণ, গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করে। আল্লাহ বলেন মানুষের জন্য আমি মাটির থেকে খাবার উৎপাদন করি 7 আইটেম। কয় আইটেমের? 7 আইটেম। 7। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। এই যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য মাটি থেকে যাবতীয় উদ্ভিদ, ছোট ছোট গাছ, উদ্ভিদ এই উৎপন্ন করি। ওয়া ইনাবা, আঙ্গুর, ও কাদবা, তরি তরকারি, ও জৈতুনা, জৈতুন তেল এবং অন্যান্য তেল জাতীয় জিনিস, আন্না হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া জৈতুনা ওয়া নাখলা, এবং খেজুর, ও হাদাইকা গুলবা। 6 নাম্বার হলো ঘন বাগানে ফল ফসল।
ও ফাকিহা, যাবতীয় ফল ফলাদি। এই 7টা আমি আল্লাহ মানুষের জন্য জমিন থেকে 7 আইটেমের শস্য, আঙ্গুর, তরকারি, তেল জাতীয় জিনিস, এরপরে খেজুর, এরপরে ঘন বাগানে ফসল, এরপরে গাছের ফল ফলাদি, এগুলো সব জমিন থেকে উৎপন্ন করি। তাহলে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি কয় ধাপে? মানুষের জন্য খাবার খাওয়াচ্ছি কয় আইটেমে? 7 আইটেম। মানুষের গুণ হবে এই জন্য 7 আইটেম। 7কে আরবিতে আদদে তাম বলে। একটি পূর্ণাঙ্গ, কোনো কিছু পূর্ণ হয় 7 দ্বারা, আদদে তাম বলে। এটা পূর্ণাঙ্গ একটা সংখ্যা। যেমন হজ্জের মধ্যে হাজি সাহেবরা আল্লাহর ঘর তাওয়াফ করে, 7 বার চক্কর দিলে পূর্ণ হয় 1 তাওয়াফ। এরপরে হজ্জের মধ্যে আপনার সাফা মারওয়া পাহাড়ে সাই করে, হাঁটে, আপনার এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ওই বিবি হাজেরার ইসমাইলের স্মরণে। তো এইটা 7 বার এই হাঁটলে, সাই করলে এটা পূর্ণ হয়। এটাও 7। এটা কত? 7। এটা 7। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা, এইখানে আল্লাহ তাআলা নিজের নাম, নিজেকে সম্বোধন করেছেন 7 বার। 7 বার। আল্লাহ এই 1, রব এই একটা, মালিক না আর রহমান 3, আর রহিম 4, মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এই মালিক 5, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এর মধ্যে আনতা মানে আপনি, এরপরে সিরাতাল্লাযীনা আনআমতা, এই আনআমতার মধ্যে আপনি, এনো আল্লাহ। এই 7 বার। 7 আর অনেক কিছু আছে এরকম, মানে 7-এর একটা বিশেষত্ব আছে। 7-এর একটা কি আছে? বিশেষত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে বানিয়েছি 7 ধাপে, তোমার খাবার দিচ্ছি 7 ধাপে, তোমার আমল হইতে হবে 7 ধাপে, বিনিময়ে মিলবে তোমার জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত। সর্বোচ্চ জান্নাত 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা জান্নাত জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের ফ্লোর। নবীজি বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, একবার বড়টা জান্নাতুল ফিরদাউস চাইবা। চাইবা হে হেন বড় চাই, পরে যাওয়াইব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8টি জান্নাতের মধ্যে 7টি জান্নাতে জান্নাতীরা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাবে নির্দিষ্ট সময়ে, কিন্তু জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা, তারা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাবে 24 ঘন্টা। 24 ঘন্টা সারাক্ষণ আল্লাহ এবং রাসূলের সঙ্গ পাবে। এই জন্য জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা এই 7টি গুণের মাধ্যমে একজন মুমিনকে বলছে, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস নিজেকে ইমাম সাহেব করে কইবেন, সব বিদার আমরা এখন শেষ করতে পারবো না। আপনাদের যার যার মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে, হুজুর 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, এই সূরায় প্রথমে জান্নাতি ফেরদাউসের মুমিনের 7টা গুণ আছে, এটি কত শুনান। এটা সহজ, এই ইমাম সাহেব সবাই কইতে পারে, এই কোনো বক্তা হওয়া জরুরি না। মসজিদের ইমাম সাহেব আপনি তার থেকে শুনে নিবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, তাইলে নিজের ভিতরে ঈমান আমলের জজবা আসবে। যে মানুষ ইমামকে সম্মান করে, মুয়াজ্জিনকে সম্মান করে, আল্লাহর কসম তার ভিতরে ইবাদত পালন করার, আল্লাহকে মানার, আখিরাতের ফিকির ধীরে ধীরে অল্প সময় আসতে শুরু করে। আমি ওই বক্তা, আমি আমারে খুব কদর করলেন, আমি কি সামনের দেশের থেকে আইছি? তো কথা বলেন না, থেকে আসছি আমি মঙ্গল গ্রহের হুজুর,
তো আমি মাটির তলেতে বেরিয়েছি, তাইলে আমি তো কোনো মহল্লা থেকে আসছি। আপনারা এখানে থাকেন, সে এখানে ইমাম এখানে থাকে, তা আমি ময়নামতি থাকি, তা আমি কি আসমান থেকে আসছি নাকি? তাইলে বলে এটা কোনো কথা না যে দূরের হুজুর আসলে কদর হবে, কাছের ইমাম সাহেব আর আমরা। অনেক মানুষ লজ্জাজনক কথা এটা বলে, আসরের পরে কে বল এ হুজুর আমরা ইমাম সাহেব আছে এলাকার হুজুর টুজুর রাখি, হুজুর বলে টুজুর এলাকার হওয়াতে উনি হুজুরের লগে টুজুর হয়ে গেছে। আর রাত 10টায় যিনি ওয়াজ করবে উনি হলেন প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা সেতু, সিমেন্টের বস্তা, সালের বস্তা, আটার বস্তা, উনি। সুবহানাল্লাহ, হুজুর কই, টাইটেল কই, উনি কই, পোস্টার কই, এটা খারবাদ টাইটেলের অভাব। ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা বেটা। এটা বেটা আল্লাহর কথা যে বলে সেই দাম। সব প্রধান বক্তা, মসজিদের ইমাম ও প্রধান বক্তা, আল্লাহর কথা যে বলে, আল্লাহর কথা যে ডাকে, আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহর কসম প্রত্যেকেই দামি, প্রত্যেকেই সম্মানী। আমার খুলনার হযরত বলছে, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম, কসম খোদার হযরত বলে সরাসরি আল্লাহওয়ালা। আচ্ছা, আপনারা জানেন এক খবর, এই পৃথিবীতে আল্লাহর দিকে ডাকে সর্বোত্তম কে? সুবহানাল্লাহ, মুয়াজ্জিন। এ আমরা বক্তা, প্রধান বক্তার বাফের তুনো বড় হবে না। প্রধান বক্তা, প্রধান আকর্ষণের বড় বাফ হবে না। কেডা? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের দাওয়াতকে রাসূল বলছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এটা দোয়া না? এই দোয়ার অর্থ কি? আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান। এই জন্য মুয়াজ্জিনের আযানই হলো আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ আহ্বান। তাহলে কেমন কদর পাওয়ার কথা মুয়াজ্জিন? নাই মুয়াজ্জিনের, মুয়াজ্জিন সাহেব এটা আজ 35 বছর ধরে, 85 বছর ধরে একজন বুড়া মানুষের থুইয়া দিছে, এবারে মুয়াজ্জিন বেতনও নাই, বেড়ার দিকে কেউ ফিরে আসে মুয়াজ্জিন। আর কি তাই? এটা মুয়াজ্জিন তো মুয়াজ্জিন না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। টাইলস বদলা, মুয়াজ্জিন বদলাইও না, টাইলস বদলা। ইমাম সাহেবের বেতন 500 টাকা বাড়াইবেন? হ্যাঁ হুজুর, শেষ পর্যন্ত আপনারাও টিয়া চিন্তা লাইছেন। তুমি বেটা, তুমি নিমক হারাম, তুমি মূলত এক আলেমে দ্বীনের কদর চিন্তা। তুমি কি বললা? ইমাম সাহেবের জরুরত নাই, ইমাম সাহেবের প্রয়োজন নাই, মসজিদের গ্রিল আছে, কয়ডি বদলাইয়া SS5 লাগাই, SS5 আছে, এডি বদলাইয়া থাই গ্লাস লাগাই। আমি তো জানি, আমি আজকে 1-2 বছর তো না এই গাঁটার পানি খাই না, কি আমি তো জানি, আমি তো জিগাই কি লেগে কালেকশন, কয় যে এডি বদলাইয়া এনে থাই গ্লাস লাগাই। ইমাম সাহেব আছে, আমরা গরিব এলাকার মানুষ, 3500 আগে আসছিল, 6000 করছি। ওই দিন বসির ওই যে খাপুরা গেছিলে তোমরা, এই খাপুরা আমরা গেছিলাম এক জায়গায়, ওই টনকি বাঙ্গুরার লগে আর কি একটা গ্রাম। এক ইমাম সাহেব আমার জড়াইয়ে ধরে বলছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আজকে 17 বছর এই মসজিদে ইমামতি করি, আমার বেতন 7000 টাকা। বলেন সে কি এই সমাজের মানুষ না? এই বাজারে তার জন্য কি আলুর দাম বাড়ে নাই? ও বাপ বলেন না, এই বাজারে তার জন্য কি তরি তরকারি মাছের দাম বাড়ে নাই? তো আপনাদের বিবেকের দাম বাড়লো না কেন? আপনাদের বিবেক কোথায়? আপনাদের বিবেক কোথায় বলে? আপনাদের কাছে অনুরোধ করলাম, মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, বাপ ইমাম মুয়াজ্জিনকে মসজিদের সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ কদর করবেন। দেখবেন আপনার দাম আল্লাহ বাড়াবে।
আপনি উপকার হবে, উপকার হবে। মসজিদের ইট বালু সিমেন্ট, মসজিদের জুতার বাক্স সবই দাম, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন তার চাইতে কোটি গুণ বেশি দাম। এটা খেয়াল রাখা চাই, এটা খেয়াল রাখা চাই। আলেমে দ্বীনকে কদর করা, ইমাম সাহেবকে কদর করা। আপনি, আমি তো বলি, আমার এটা অভিজ্ঞতা, আমি বললাম কোন মুসলমান যদি ইমাম মুয়াজ্জিনের কাছে শুধু আপনি বসেন, শুধু বেড়া ওয়াজ করতে জানে না, কম জানে, কম জানো, কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় 5 ওয়াক্ত, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন, কোনো ওয়াজ লাগবে না। বলে কি লেখা বইছেন চাচা, আপনি দিগুজুর কুদু চাইয়ে থাকুন, মুয়াজ্জিনের সামনে বসেন, ইমামের সামনে বসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে আল্লাহর মহব্বত তৈরি করে দিবেন। হ্যাঁ, যদি ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী। ও মুয়াজ্জিন আবার বিড়িও খায়, তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি। কথা বলেন না, এটা কি আজানের ত্রুটি? এটা তো তোমার খাসিয়ত খারাপ। ইমাম সাহেব কিন্তু মানুষের বেডির লগে গিয়ে গিয়ে কথা কয়, হ্যাঁ, তো এটা তুমি খারাপ বেড়া। আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না, এটা তোমার বদ অভ্যাস, তুমি মানুষের বেডির লগে কথা কও। অতএব ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জান্নাতুল ফেরদাউস মিলবে এই 7টি গুণ যদি হয়। 1 নাম্বার গুণ হলো যার নামাজ সুন্দর। সোজা কথা হলো যার নামাজ সুন্দর, নামাজ সুন্দর করা। আরে ভাইয়া অনেক বড় গুণ। আমি হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা, খুশুওয়ালা নামাজ, আমার খুব মনে পড়তেছে। আমি সব তোমার দিকে চাইয়া রয়েছি, তখন আমার সাথে এরশাদ ভাই ছিল, আমি ওনারাও কইছি, তোমগো চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের সারাদিনে একটা সেজদা কপালে। তুমি নামাজ সুন্দর করবা কেমনে? তুই তো নামাজই পড়ো না। আহা, তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দেগি কি বেছে নিয়েছ। সেজদাবিহীন জীবন তো জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। বলে কুত্তা কইয়া লাইলেন? আমি কইলাম, সহ্য হয়নি? বলে এত বড় কথা বললেন, আমরা দাওয়াত দিয়ে আনছি না? আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বেঈমান আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি কও? কালব অর্থ কি কও তুমি? তো আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। দোস্ত আমার, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কিসের আয়াত? এবার তুমি গান ফাঁক দাও, এবার তুমি কও, কিছু বলার থাকলে বলো। কোনো কিছু বলার সাহস আছে কারো? আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস? তুমি কইয়া চাও না তোমার তো হেরার নমাজ না ফুললে গেছে, বাকিরা কন্যা সমান করে লেগে গীতারে কস তুই বেড়া বেড়া নমাজ না ফুলে পড়ছি, তোরে কন্যা এলি বেড়া, এরপরে আবার উজু করি। তুই কোরআনের বিরুদ্ধে কস বেড়া, ঘুষে এলাম বেড়া, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য বন্ধু, প্রথম সিফাত মুমিন, জান্নাতি মুমিনের, সে নামাজ তো ছাড়বেই না, বরং নামাজকে প্রতিনিয়ত সুন্দর করবে। কি করবে বলেন? খুশুওয়ালা নামাজ দেখে যেন দিল জুড়ায় যায়, নামাজ দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। নামাজ মুমিনের রাসূল বলছে কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা, আমার চোখ ঠান্ডা হয় আমি রাসূল যখন নামাজে দাঁড়িয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফাজা আমরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিষয়ে পেরেশান হতেন, ইজা আসাবাহু শাইউন, যখনই তার কোনো মুসিবত, পেরেশানি, অস্থিরতা লাগতো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ফাজা ইলাস সালাহ, ছুটে যেতেন নবী নামাজের দিকে, দ্রুত করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়াইলে রাসূল বলেন আমার গোটা দুনিয়া
আমার কলিজা, দিল, দিমাগ সব ঠান্ডা হয়ে যায়। নামাজ আমার চোখের শীতলতা, কুররাতু আইনি। নামাজ চোখের শীতলতা, নামাজ অন্তরের প্রশান্তি। আমার ভাই, নামাজ ছাড়া মুমিনের স্বস্তি হইতে পারে না, মুমিনের তৃপ্তি আসতে পারে না। মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে। এজন্য বন্ধু, এটা গুরুত্ব দেওয়া উচিত। নামাজকে সুন্দর করা। নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল মুস্তাহাব আছে। সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায় করে। চাচারা, আপনাদেরও বলি, চাচা ও চাচা, আপনাদের অনেক চাচা দুই ঠ্যাং ফিসি দিয়ে আলগি দিয়ে আলান নামাজের মধ্যে। আমি বহুত দেখছি চাচা নামাজের সেজদা দিয়ে দুনো ঠ্যাং ফিসের দিকে কি উঠে। আপনার নামাজ কিচ্ছু হয়েছে না, আপনার নামাজ হবে না, হবে না। দৈন্তান নয় কেন না, কথা বুঝছেন না? অসংখ্য মুসলমান, আপনার 60 বছরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না, কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত শুনি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে। তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কিরকম, আমনের সূরা কেরাত এরম না, আপনি এটা বুঝতেছেন। তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সূরা কেরাতটা ঠিক করা দরকার? এদ্দুর দেমাগ 60 বছরে হইল না আপনার, আপনি কতবার ছাবাইলেন, কি খাইলেন আপনি জীবনে, আপনি কিতা বুঝলেন? আপনি বুঝবেন কখন? আপনি মুসলমানের কলিজাতে এটা আসবে কোন দিন? কথা বলেন। উনি ইমাম সাহেব, উনি হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হেরুম পড়তে আরুমনি? আমনে কেরুম পড়লে আমনে সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয়, আমনেরা যদি সূরা কেরাত অশুদ্ধও পড়েন তাইলেও আমনেগো নামাজ হবে। এই ফয়সালা কোথায় ফাঁস হয়েছে? মানে এই রেজুলেশনের কপিটা কত দিলে আমার উপকার হইল, এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায়? কথা বোঝেন না আপনি? এটা আপনি চেয়ারম্যান অফিসে এটা ফাঁস হয়েছে। কথা বলেন, বলেন এটা কোথায় পাস হয়েছে? এটাকে আপনারা চেয়ারম্যানই কইছে যে চাচা আমনে সাধারণ মানুষ, আমনের সূরা কেরাত যদি অশুদ্ধ হয় সাইরব আল্লাহ ভরসা। না কোনো হুজুরে কইছিনি এটা কর না, তারে দৌড়িলাম হইলে হুজুর দেখে একটা হুজুর চাইতাম, লোক লইয়া গেলাম হইলে তারা ধরতাম। কথা বলেন না, কেউ বলে না। তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক, সূরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া, পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ। আল্লাহর কসম, এক সুতা 19-20 করলে হইতো না। আপনি পুরা কোরআন শরীফ জানেন না সেটা ভিন্ন কথা। ভাইজান বললেন ভালো দরকারি কথা, নামাজের সৌন্দর্যের মধ্যে নামাজের, এটা বলছেনি জুবায়ের ভাই, নামাজ ধীরে স্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ। সুন্দর আপনি কোনেন, আমি ঘটনা কই, আপনি আরো সুন্দর মজা পাইবেন। আমার এক ওস্তাদ একজনের জিজ্ঞাসা, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এর মধ্যে প্রায় 10 রাকাত নামাজ পড়ছেন, আমি গুনছি, আপনি কেমনে পড়লেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ পড়ি। উনি সূরা কেরাত কি পড়ে? মুখস্থ। হুজুরে কইতেছে কমা কি হোক না, আমি কি তোরে চাইছে পড়ি? উনি মুখস্থ পড়ে। এই জন্য হুজুরের 2 রাকাতের সাথে উনার 10 রাকাত নাই। এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে অশ্লীলতা। অসংখ্য মানুষ আপনারা বলেন না, আও দেখছি নামাজ পড়ে বিড়িও খায়, আমনে এটা না কই এটা কোন আপনি সান গিয়ে ওনার নামাজের কি হওয়া? আপনি নামাজের ডগ দেখেন না যেটার নামাজ, তো এই না আপনি বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না। নামাজ সুন্দর হইতে হবে, যে নামাজ সুন্দর হয়, সুন্নাত মোতাবেক হয়, সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায়, টেলিভিশন থেকে ফিরায়, হারাম উপার্জন থেকে ফিরায়,
গালিগালাজ থেকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা শেষ করতে হবে। 2 নাম্বার গুণ আমি আরেকটা বলি। দ্বিতীয় গুণ হইল আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হইল জান্নাতি মুমিন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। কি থেকে বলেন না ভাইয়া, বলেন না? অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মুমিন, সে সফল মুমিন। এখন বলো ছেলেরা, ভাই এই 2 নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিপার কি পরিণতি হবে? তুমি যে রাত 12টা বাজো তোমার বুট খাইতে মনে কয়, তো তুমি ভাত খাবে কোন সময়? তুমি তোমার এই জিন্দিগির কি অর্থ? 3টা বাজে বন্ধুদের সাথে বের হইলা, ভাইয়া ফেলে দিও না কথাটা। একটা ছেলে হইলে একটাই বুঝছো। রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা। কি করছিলা বাপ? আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই? মাগরিব কই পড়ছিলা দোস্ত আমার? এশার নামাজ কোথায় পড়েছো বাপ? 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিলা বাপ? আমি তো 1 ঘন্টা 1 ঘন্টায় কোরআনের কত কথা বলছি কিনা? তাহলে তুমি তো 8 ঘন্টায় নিশ্চয় অনেক কথা বলছো। এই সবগুলো কথা একত্র করে দেখো কি বলছি। এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? এই জিন্দিগির হিসাব নাই ভাই। এই জন্য বন্ধু বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন সে যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক কথা এবং কাজ কি কি? 1 নাম্বার, সমস্ত কুফরি কথা, অনর্থক কথা, কুফরি কাজ। যে কথায় কুফরি হয়, যে কাজে কুফরি হয়। 2 নাম্বার, সমস্ত শিরিকি কথা কাজ, এটা অনর্থক। যে কথায় শিরিক হয়, যে কথায় যে কাজে শিরক হয়। 3 নাম্বার, কবিরা গুনাহ। কবিরা, সমস্ত কবিরা গুনাহ অনর্থক কাজ। 4 নাম্বার, সগীরা গুনাহ, সমস্ত ছোট গুনাহ, এটাও অনর্থক কাজ। 5 নাম্বার, সমস্ত বিদআত অনর্থক কাজ, যেটা কোরআন সুন্নাহ সম্মত নয়। 6 নাম্বার, সমস্ত রসুমাত, সামাজিক কুপ্রথা, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়। সামাজিক প্রথা, রেওয়াজ, রসম, এগুলো অনর্থক কাজ। 7 নাম্বার, যে কথার দুনিয়াবিও দরকারও ছিল না, আখেরাতের দরকারও নাই, এমনি কথার কথা, এটাও অনর্থক কথা। একটা মানুষ এই জামাটা অলরেডি, এই চাদরটা কিনা যে 2 বছর ধরে ব্যবহার করে। আপনি জিগাইলেন এটা চাদর কিও করতে লইলেন? লইছি তো দেবিদ্যার্থে। কত দিয়া লইছেন? 2000 টাকা। ধুর বেকুব মিয়া, 1200 টাকা দিয়ে শিক্ষেরা বেছে আপনি গেছেন 2000 টাকা দিয়ে চাদর কিনতে। পুরা ঠক আমারে কইতেন। হ্যাঁ, অথচ চাদরটা ফিন দিয়ে লেগেছে 2 বছর। এবারটা এটারে 1200 টাকা দিয়ে কিনা দিতে আছে, এবারটার লগে যাইতো নিতে আছে। আচ্ছা কি প্রয়োজন হলে আপনি এই চাদরটা তো সে ব্যবহার করে ফেলছে যে 2 বছর। কথাটা বুঝছেননি আপনি? আমনে বলেন আমি কিন্তু খারাপ কি করলাম? বেটারে 1200 টাকা দিয়ে চাদর কিনে দেয়, এরপরও ভাল লাগে না হুজুর আপনার। বেটা তো ফিন দিয়ে এলাইছে যে 2টা বছর, আপনি কীর্তন এটা করলে দেখেন। এই অর্থাৎ যেই কথার দুনিয়াতেও কি নাই, প্রয়োজন ছিল না। কথা বুঝছেন কিনা? এরকম অনেক কথা আমরা বলি না। একটা ছেলে শার্ট সিলাইয়া অলরেডি ফিনতেছে, হে এটার উপরে কইতে কিনছ, কারে লইয়া গেছ, বেটা একসাথে সবসময় চলি, বেটা কইলি না একটা 12 জিঙ্গাই লিও না, বেকুব। তুই একটা স্কুল দিতি, আমারে কইতি, অটো আমার পরিচিত, আমরা নিজেরা যাইলাম, হইলে লইয়া আইলাম। এতগুলো কথা, এবারটা কি অন শার্ট এটা খুলে হালাই দিত নাকি? এ কথার অর্থ আছে নি? কথা কর, এটা লাগু। যে কথার আখেরাতের কোনো উপকার তো নাই, দুনিয়ারও কোনো কি নাই, প্রয়োজন নাই, এটাকে অনর্থক কথা। এই সবগুলো কুফর, শিরিক,
কবিরা।